হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা শিক্ষা কেন্দ্র। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে যুব সাথী প্রকল্পের ফর্ম ফিল আপ অনলাইনে করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবে। তো অনলাইনে ফর্ম ফিল আপ করার আগে প্রথমেতে তোমাকে এই ডকুমেন্টস 7টি ডকুমেন্টস আগে পিডিএফ বা ফাইল করে তৈরি করে নিতে হবে। প্রথমত তোমাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপর মাধ্যমিক সার্টিফিকেট বা মার্কশিট যে কোনো একটি 2 MB মধ্যে পিডিএফ করতে হবে। তারপর কপি অফ আধার কার্ড 2 MBর মধ্যে, ভোটার কার্ড পিডিএফ করতে হবে, ব্যাংকের ফ্রন্ট পেজ 2 MBর মধ্যে পিডিএফ করতে হবে। নেক্সট কপি অফ SC/ST/OBC সার্টিফিকেট থাকলে সেটাকে 2 MBর মধ্যে করতে হবে। তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটা জেপিজি এবং পিএনজি আকারে থাকলেও হবে, সেটা 1 MBর মধ্যে থাকতে হবে। নেক্সট সিগনেচার অ্যাপ্লিক্যান্ট যেটা জেপিজি এবং পিএনজির মধ্যে 1 MBর মধ্যে আপলোড করতে হবে। এছাড়া একটি মোবাইল নম্বর থাকতে হবে যেটার মধ্যে ওটিপি থাকবে, সেটাকে ভেরিফাইড করতে হবে। তো এগুলো জিনিস ফর্ম ফিল আপ করার আগে রেডি করে রাখতে হবে। তো নেক্সট আমরা যাব মেইন অফিসিয়াল পেজে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রথমে তোমাদের কাছে যাবে এন্টার ইওর মোবাইল নাম্বার। যেই মোবাইল নম্বর পেস্ট করব এবং ক্যাপচার কোডটি দিব, সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। এবার ওটিপির জন্য ওয়েট করবে। যখন ওটিপিটি চলে আসবে, ওটিপিটি প্রবেশ করাবে। ওটিপি সেন্ড করবে। তাহলে কি হবে, পরবর্তী সময় যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা এখানে ইনপুট করবে। ইনপুট করার পর ভেরিফাই পিন, ওটিপি এন্টার করার পর ভেরিফাই পিনে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মেইন অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। প্রথমে আছে বেসিক ডিটেলস, তারপরে আছে ডকুমেন্টস, আর নেক্সট হচ্ছে ফাইনাল সাবমিট। সেকেন্ড স্টেপ হচ্ছে ডকুমেন্টস, লাস্ট হচ্ছে ফাইনাল সাবমিট। তো প্রথমে তো তোমাদের জানতে হবে মোবাইল নম্বর দিতে হবে অ্যাপ্লিক্যান্ট, তারপরে আধার নম্বর এন্ট্রি করতে হবে, বেনিফিশিয়ারি নেম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে এবং লাস্ট নেম দিতে হবে। নেক্সট হচ্ছে মোবাইল নম্বর, যেটা ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা থাকবে সেটা দিতে হবে। যদি তোমাদের ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডিটি দিয়ে দেবে। নেক্সট পেজে আছে ডেট অফ জেন্ডার চুজ করবে, মেল ফিমেল আদার্স যেটা হবে সেটা করবে। ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা হতে হবে 1/4 অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে 2026। যদি 21 থেকে 40 বছরের মধ্যে যদি 21 বছরের একদিন কম হয় তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে, একদিন কম হলে পারবে না। তো ডেট অফ বার্থটা ফরম্যাটটা হতে হবে 14/2026 থেকে 21 থেকে 40 এর মধ্যে 21 থেকে 40 বছর বয়স হতে হবে। নেক্সট তারপর ফাদার নেম লিখবে, মাদার নেম এবং স্পাউস নেম, স্বামী থাকলে স্বামী, আর স্ত্রী থাকলে স্ত্রীর নাম। ক্যাটাগরি চুজ করতে হবে জেনারেল, SC/ST/OBC যেটা হবে সেটা চুজ করবে। তো নেক্সট পেজে আমরা পাবো ম্যারিটাল স্ট্যাটাস। যদি আনম্যারিড হয় আনম্যারিড, উইন্ডো, ম্যারিড এবং সেপারেট যে অপশনটি হবে সেটা ক্লিক করে দিতে হবে। নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস, হাউস নম্বর বা প্রিমিসেস নম্বর। এই হাউস নম্বর বা প্রিমিসেস নম্বরটা তোমাদের ভোটার কার্ড লিস্টে বাড়ির নম্বরটা পেয়ে যাবে। টাউন বা ভিলেজের নাম লিখবে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ব্লকের নাম লিখবে, তারপর লিখবে পুলিশ স্টেশন, জিপি বা ওয়ার্ড নম্বর, পিনকোড ঠিকঠাক দেবে, আর স্টেট অলরেডি সেট করাই থাকবে। ঠিক আছে, স্টেট অটোমেটিক থাকবে ওয়েস্ট বেঙ্গল। নেক্সট আছে তোমাদের মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, বোর্ড চুজ করতে হবে। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন সেটা চুজ করবে, যারা সিবিএসই বোর্ড এর থেকে মাধ্যমিক দিয়েছো তারা সিবিএসই বোর্ড চুজ করবে, আর যারা আইসিসি বোর্ড দিয়েছো সেটা আইসিসি বোর্ড, অর্থাৎ বোর্ডটা সেখান থেকে সিলেকশন করে নিতে হবে। তারপর তোমাদের রোল নম্বর আলাদা বাক্সে লিখতে হবে, নম্বর আলাদা বাক্সে দিতে হবে এবং পাসিং ইয়ার, যে ইয়ারে মাধ্যমিক পাস করছো সেই সালটা দিতে হবে। নেক্সট আছে ব্যাংক অ্যাকাউন্ট, যেটা আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আধারের সঙ্গে
লিঙ্ক থাকতে হবে। তো প্রথমত ব্যাংকের নাম দিবে, ব্যাংক অফ ব্রাঞ্চের নাম দিবে, নেক্সট ব্যাংক অ্যাকাউন্ট, আর লাস্ট হচ্ছে আইএফসি কোডটা দিতে হবে। এবার হোয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট থেকে কোনো টাকা পাও কিনা, স্কলারশিপ বেনিফিট যদি থাকে তাহলে ইয়েস করবে, আর যদি আদার্স যদি না হয়ে থাকে তাহলে নো করে দেবে। নেক্সট ইয়েস গিভ ডিটেলস, যদি পেয়ে থাকো তাহলে ডিটেলস এখানে ইনপুট করতে বলছে, আদারওয়াইজ নট করলে হবে বা নট অ্যালাউ করলেও হবে। নেক্সট সেভ বেসিক ডিটেলস করবে, সেভ বেসিক ডিটেলস করার পর তোমাদের কাছে আসবে ইনক্লোজার লিস্ট। এই পিডিএফগুলো তোমাকে এখন এক এক করে আপলোড করতে হবে। প্রথমত মাধ্যমিক ইকুইভ্যালেন্ট চুজ ফাইলে ক্লিক করে মাধ্যমিক পিডিএফ ফাইলটা আপলোড করবে। আপলোড করার পর তুমি ভিউ আপলোড ইনক্লোজার করে দেখতে পাবে, মানে আপলোড হলো কিনা সেটা দেখতে পাবে, চেক করতে পাবে। নেক্সট হচ্ছে মাধ্যমিক মার্কশিট অথবা সার্টিফিকেট, সেটা চুজ ফাইল করে ক্লিক করে সেখানে আপলোড করবে। করার পর তুমি আপলোড করার পর দেখতে পাবে কপি অফ আধার কার্ড, আধার কার্ড চুজ ফাইলে আপলোড করবে, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, কপি অফ এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, আর নেক্সট হচ্ছে জেপিজি বা পিএনজি পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো আপলোড করতে হবে। লাস্ট হচ্ছে সিগনেচার আপলোড করতে হবে। তো এগুলো সব কিছু করার পর নেক্সট তোমাকে করতে হবে সেভ ডকুমেন্টস। সেভ ডকুমেন্টস ক্লিক করার পর আমাদের সেকেন্ড স্টেপ হয়ে গেল। এবার নেক্সট হচ্ছে সেলফ ডিক্লারেশন। সেলফ ডিক্লারেশন এখানে আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, তার সামনে একটা বক্স আছে, সেই বক্সের সামনে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশন ক্লিক করবে। ফাইনাল সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা এসএমএস পাবে, অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশন আইডি ইজ, একটা আইডি দেওয়া থাকবে, সেই আইডিটি তোমাদের মোবাইলে মেসেজ আকারে চলে যাবে এবং অ্যাপ্লিকেশনটি পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম আকারে, যেটা তোমাদের ফিউচারে খুব কাজে লাগবে এবং এসএমএস আকারে পুরো বিষয়টি চলে যাবে। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপ প্রসেস, কীভাবে ফর্মটি অনলাইন সাবমিট করতে হয়, পুরো প্রক্রিয়াটি দেখানো হলো। এছাড়াও কারো যদি কোনো ইনকোয়ারি থাকে তাহলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে সেখানে এসএমএস করে জানাতে পারো। আর এর চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন